আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল ২০২৬ বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আরো একটি ক্লাসে দেখা হয়ে গেল তোমাদের সাথে। তো আজকে তোমাদের ইসলামের ইতিহাসের ক্লাস। ইসলামের ইতিহাসের আমি পূর্বে একটি ক্লাস নিয়েছি এবং আজকে ইসলামের ইতিহাসের দ্বিতীয় ক্লাস। তো তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের এই কোর্সটি সম্পর্কে জানাওনি, তোমরা দ্রুত জানিয়ে দাও। এবং ইসলামের ইতিহাসের উপর তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসবে এবং ঈদের পরে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের ম্যারাথন ক্লাস হবে, অর্থাৎ এক ক্লাসে সবকিছু কমপ্লিট করানো হবে ইনশাল্লাহ। এবং তোমাদের এমসিকিউর কিন্তু ক্লাস হবে ইনশাল্লাহ, এবং সেটা শিডিউল তোমরা গ্রুপে পেয়ে যাবা। তো আমরা ইসলামের ইতিহাসের গত ক্লাসে যা যা পড়েছি এরপর থেকে আমরা এই ক্লাসে শুরু করব ইনশাল্লাহ। এই ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের যে পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ রয়েছে সেইটা শর্ট সিলেবাসে কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ রয়েছে প্রথম অধ্যায়ের, চতুর্থ পরিচ্ছেদ নাই। তো আমরা ওই পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং পরবর্তীতে তোমরা কি কি ক্লাস চাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা মান বন্টনটা তো আমরা গত ক্লাসেই দেখেছি, সুতরাং আজকের ক্লাসের মান বন্টন দেখাবো না, আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব। তো আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হলো কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন, অর্থাৎ 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মক্কা জীবন রয়েছে এই মক্কা জীবনের আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। আচ্ছা, আবির্ভাব ও পরিচয়। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল যেই সময় কি রসুলের আগমন ধারা বন্ধ হয়েছিল এবং অনেকটা সময় কোনো নবী রাসূল আল্লাহ প্রেরণ করেননি। আরব জাতি সেই সময় কি ছিল? অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা হত্যা, রাহাজানি, লুণ্ঠন, অশ্লীলতা সবকিছুতে নিমজ্জিত ছিল। অগ্নি পূজা, সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড এবং কুসংস্কারপূর্ণ যে মন মানসিকতা, মতভেদ নিয়ে তারা কি করত? চলাফেরা করত। অশ্লীলতায় নিমজ্জিত ছিল তারা। মদ, নারী, তারপরে তোমার অশ্লীল যে কর্মকাণ্ড রয়েছে, হীন কর্মকাণ্ড, সেই সব নিয়ে তারা সবসময় কি থাকতো? পড়ে থাকতো। তো এই অশ্লীল আরব জাতিকে, এই পাপাচারিতায় ডুবে থাকা আরব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের বাণী দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে এই আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোন সময় প্রেরণ করেছেন? জাহেলি যুগে। এই জাহেলির যুগে, সেই জাহেলি যুগে কি ছিল? মিথ্যা, পাপাচারিতা, অশ্লীলতা, পরনিন্দা, সব ধরনের যে অসৎ গুণ রয়েছে এবং সব ধরনের যে পাপাচারিতা রয়েছে, এই পাপাচারিতায় নিমজ্জিত ছিল এই আরব জাতি। এই আরব জাতি লুণ্ঠন, হত্যা, মদ্যপান, জুয়া এইসব করত। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়? আবির্ভাব হয়। এবং সেই সময় কিন্তু একটা কুসংস্কারপূর্ণ প্রথা ছিল যে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত কারো ঘরে, তাহলে তাকে অভিশাপ মনে করা হতো এবং অভিশাপ মনে করে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। কত ভয়ঙ্কর ধরনের তারা মন মানসিকতা, অর্থাৎ সাইকোপ্যাথ ছিল তারা। মন মানসিকতা নিয়ে কি করতো? লালন করত। যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত সেই ঘরে নাকি অশুভ ছিল। অর্থাৎ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলাম আসার পর কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা কি করেছে? বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে এই আবির্ভাব হয়েছে এই জাহেলি যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এই জাহেলি যুগে, অর্থাৎ মিথ্যা, পাপাচার, লুণ্ঠন সেই সময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারিখে মক্কা নগরীতে জন্মগ্রহণ করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং মক্কা নগরীতে মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতৃহারা হন। অর্থাৎ যখন তিনি কি ছিলেন? তার মায়ের গর্ভে ছিলেন, তখনই তার পিতা মারা যান। যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন তখনই তার কি? পিতৃহারা হন, অর্থাৎ পিতা কি হন? মারা যান। তার পিতা 25 বছর বয়সে যখন সিরিয়া গমন করেন সেখানে তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, নবুয়ত লাভ পর্যন্ত 40 বছর এবং নবুয়ত লাভের পর থেকে মদিনায় হিজরত পর্যন্ত 13 বছর, তাহলে মোট 53 বছর তিনি কি করেন? পবিত্র মক্কা ভূমিতে কাটান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মক্কা ভূমিতে কাটান?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর মক্কা ভূমিতে কাটান এবং মদিনায় কাটান 10 বছর। মদিনায় কাটান কত বছর? এবং মদিনায় কাটান 10 বছর। এই যে 53 বছর মক্কাতে কাটান, একে বলা হয় মাক্কি জীবন। অর্থাৎ 53 বছর কিভাবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হন, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হন, এরপর থেকে মক্কায় ছিলেন 13 বছর। তাহলে 40 বছর এবং 13, এই টোটাল মোট 53 বছর তিনি ছিলেন মক্কায় এবং পরবর্তীতে 10 বছর তিনি মদিনায় কাটান এবং মদিনায় হিজরত করে 10 বছর জীবিত ছিলেন। এই মদিনার যে জীবদ্দশা তাকে বলা হয় মাদানী জীবন। তাহলে এইটা তোমার এমসিকিউতে আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর কাটান, মদিনায় কত বছর কাটান। তাহলে মক্কায় হবে টোটাল 53 বছর এবং মদিনায় টোটাল 10 বছর তিনি কি করেন, তিনি কাটান। আচ্ছা, এরপরে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, অর্থাৎ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশের উত্তর পুরুষগণ কুরাইশ নামে খ্যাত। অর্থাৎ তার যে উত্তর পুরুষগণ ছিল তারা কি কুরাইশ নামে খ্যাত ছিল। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ফিহরের অপর নাম ছিল কুরাইশ। এই যে ফিহর, এই ফিহরের অপর নামই ছিল কি কুরাইশ। 570 খ্রিস্টাব্দে আবিসিনিয়ার বাদশা আব্রাহা মক্কা নগরী আক্রমণ করে। তাহলে 570 খ্রিস্টাব্দে কে আক্রমণ করে? আব্রাহা মক্কা নগরী আক্রমণ করে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কিন্তু সেই মক্কা নগরের শাসক ছিলেন, গভর্নরের দায়িত্বে ছিলেন সেই সময়। অর্থাৎ সেই সময় তিনি কি ছিলেন? সেই মক্কা নগরীর দায়িত্ব ছিলেন। আর ওই সময় আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে আব্রাহার কাছ থেকে হেফাজত করার জন্য তিনি কি করলেন? আবাবিল পাখি প্রেরণ করলেন। আবাবিল পাখি এসে কি করলো? সেই মক্কা নগরীকে হেফাজত করলো আল্লাহর মাধ্যমে। তাহলে আল্লাহর সাহায্যে সে আবাবিল পাখি কি করলো? মক্কা নগরীকে হেফাজত করলো। আব্রাহা হাতির পিঠে আরোহণ করে মক্কায় যুদ্ধ যাত্রা করেন। এই বছরকে হস্তি বর্ষ বা আমুল ফিল বলা হয়। অর্থাৎ এই 570 খ্রিস্টাব্দকে বলা হয় আমুল ফিল বা হস্তি বছর। হস্তি বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে? 570 খ্রিস্টাব্দকে। এটা আসতে পারে। আব্দুল মুত্তালিব যখন 59 বছর বয়স, কত বছর বয়স? 59 বছর বয়স, তখন ক্ষমতায় থাকাকালীন তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। অর্থাৎ যখন সে দায়িত্বে ছিলেন, মক্কা দায়িত্ব ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেন তার বয়স ছিল 59 বছর। 59 বছর। এই আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তার 12 জন পুত্র সন্তান ছিল। তার কতজন পুত্র সন্তান ছিল? 12 জন পুত্র সন্তান ছিল এবং 6 জন কন্যা সন্তান ছিল। 6 জন কন্যা সন্তান ছিল। এই 12 জন পুত্র সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং পরবর্তীতে বনু জোহরা গোত্রের আমিনার সাথে, বনু জোহরা গোত্রের যে, এই যে দেখো পরবর্তীতে যে বনু জোহরা গোত্র নেতা আব্দুল ওয়াহাবের কন্যা, বনু জোহরা গোত্র ছিল, ওই বনু জোহরা গোত্রের আব্দুল ওয়াহাবের কন্যার সাথে আব্দুল্লাহর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার যে সর্বকনিষ্ঠ যে সন্তান আব্দুল মুত্তালিব, মানে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর সাথে মাতা আমিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি ছিলেন বনু জোহরা গোত্রের, বনু জোহরা গোত্রের, অর্থাৎ বনু জোহরা গোত্রের নেতা আব্দুল ওয়াহাবের কন্যা ছিলেন মাতা আমিনা। এবং এবং বিবাহের কিছুদিন পরেই তার পিতা আব্দুল্লাহ সিরিয়া গমন করেন। সিরিয়া গমনকালে তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানে তিনি 25 বছর বয়সে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস পূর্বে তিনি কি করেন? ইন্তেকাল করেন সিরিয়াতে গিয়ে। তাহলে কত বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন? 25 বছর বয়সে। কত বছর বয়সে ইন্তেকাল করেন? 25 বছর বয়সে ইন্তেকাল করেন। এটা আসতে পারে। এবং আব্দুল্লাহর মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? আব্দুল্লাহ, অর্থাৎ তার পিতার মৃত্যু গ্রহণের 2 মাস পর। কয় মাস পর? 2 মাস পর। 2 মাস পর কি করেন? জন্মগ্রহণ করেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন। তাহলে কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে, এটা আমরা জানি। 29 আগস্ট 12ই রবিউল আউয়াল তিনি কি করেন? কুরাইশ বংশে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একাদশ পুরুষের নাম ছিল ফিহর। তাহলে তার ঊর্ধ্বতন যে পুরুষ ছিল তাদের নাম ছিল ফিহর। এই ছিল তার প্রাথমিক জীবন। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমরা, এগুলো থেকে তোমরা খ এবং জ্ঞানমূলক অ্যান্সার করতে পারবে। কিন্তু তোমাদের মূল বই যেটা, সেটা অবশ্যই পড়তে হবে। মূল বই থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো আমি তুলে দিয়েছি, বাট মূল বইয়ের কোনো বিকল্প নেই, মূল বইয়ের কোনো বিকল্প নেই।
নামকরণ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখেছিলেন কি? দাদা আব্দুল মুত্তালিব নবজাত শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্বভার এরপরে গ্রহণ করেন আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, এবং তিনি তার নাম রাখেন মুহাম্মদ, তার নাম রাখেন মুহাম্মদ। এবং তার মাতা তাকে আদর করে আহমাদ বলে ডাকতো। কি বলে ডাকতো? আহমাদ বলে ডাকতো। তাহলে তার মাতা আমিনা তাকে আদর করে কি নামে ডাকতেন? এটা আসতে পারে। তার মাতা আমিনা তাকে আদর করে আহমাদ নামে ডাকতো, আহমাদ। আচ্ছা, এই ধাত্রী গৃহগমন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে, এর জন্মগ্রহণ করার পরবর্তীতে তাকে দুধ মাতার কাছে প্রেরণ করা হয়। আরবের একটা রীতিনীতি ছিল যে আরবের কোন সন্তান যখন জন্মগ্রহণ করত, সেই সন্তানকে প্রথমে কি করত? তারা দুধ পান করানোর জন্য দূরে কোথাও পাঠিয়ে দিত। সেই রীতিনীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের যে ভাষা, এই ভাষা ফাসিহা যেটা বলি আমরা, শুদ্ধ ভাষা, এই শুদ্ধ ভাষাটা শেখানোর জন্য তাকে কি করত? সেই দূরে দুধ পান করার জন্য পাঠিয়ে দিত দুধ মাতার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মাতা হালিমার কাছে প্রেরণ করেন। প্রথমে মাতা হালিমা তাকে নিতে চাননি, যে এই শিশুকে নিব, এমনি আমরা অনেক দুর্বল অবস্থায় আছি, আমাদের অনেক মানে কি হচ্ছে, সংসারে বরকত হচ্ছে না, অনেক কমতি, সবকিছুতে ঘাটতি। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রহণ করে, এরপর থেকে তাদের সংসারে অনেক বরকত আসে। তাদের যে ছাগল ছিল সেই ছাগলের দুগ্ন বেড়ে যায় এবং তাদের সংসারে খাবার দাবার অনেক বরকত চলে আসে। তাহলে সেই দুধ মাতার নাম ছিল কি? হালিমা। এই হালিমাকে ধাত্রী নিযুক্ত করে। জন্মের 7 দিন নিজের মায়ের দুধ পান করে। কতদিন? 7 দিন নিজের মায়ের দুধ পান করে। এরপরে তিনি মাতা হালিমার কাছে যান। তাহলে এই হালিমা তিনি কি করেছিলেন? 5 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ন পান করিয়েছিলেন। কত বছর? তিনি 5 বছর বয়স পর্যন্ত এই মাতা হালিমার গৃহে লালিত পালিত হন। 5 বছর বয়স পর্যন্ত। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়স পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হালিমার গৃহে লালিত পালিত হন? 5 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হালিমার গৃহে লালিত পালিত হন। এই যে যেটা বলেছিলাম, সেখানে অবস্থানকালে তৎকালীন আরব সমাজের বিশুদ্ধ ভাষা আয়ত্ত করেন। অর্থাৎ এটাই ছিল মূল কারণ যে প্রথম যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাকে আরবরা দূরে পাঠিয়ে দিত দুধ মাতার কাছে, অর্থাৎ দুধ পানের জন্য এবং বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য, বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে দেখি বক্ষ বিদীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। কয়বার? 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। এটা এখানে নাই, তবে কয়বার বক্ষ বিদীর্ণ? 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। বিবি হালিমার গৃহে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন তার একবার বক্ষ বিদীর্ণ হয়, আরেকবার হয় 10 বছর বয়সে। এরপরে তার আরো 2 বার বক্ষ বিদীর্ণ হয়, এরপর তার আরো 2 বার বক্ষ বিদীর্ণ হয়। এই বক্ষ বিদীর্ণ করে তার এই ভিতর থেকে যত ধরনের হিংসা বিদ্বেষ সবকিছু বের করে তার পরিষ্কার করে ফেলা হয়। তার এটা কি করে ফেলা হয়? পরিষ্কার করে ফেলা হয়। দেখো পরবর্তীতে দেখো মারতি করে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর বয়স, কত বছর বয়স? 6 বছর বয়স, তিনি মাতা আমেনার কাছে ফিরে আসেন। 6 বছর মানে 5 বছর তিনি মাতা হালিমার ঘরে ছিলেন। মাতা হালিমার ঘরে থাকার পর তিনি 6 বছর বয়সে আমিনার ঘরে ফিরে আসেন এবং মক্কা থেকে যখন পিতা আব্দুল্লাহর কবর, এই 6 বছর বয়সে যখন আবার তিনি কি করলেন? তার সন্তান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতা আমিনা তাকে নিয়ে তার পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হলেন এবং যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় গমন করেন, তখন মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে, কোন নামক স্থানে? আবুয়া নামক স্থানে মাতা আমিনা অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করেন। এই 6 বছর বয়সে, 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? তার মাতাকেও হারান, সেখানে মৃত্যুবরণ করেন। এই সময় তাকে তার দাসী উম্মে আইমান তাকে মক্কায় নিয়ে এসে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে হস্তান্তর করেন। এরপর থেকে দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করে। আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 2 বছর লালিত পালিত হন। কয় বছর? আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর। প্রথম 5 বছর ছিলেন মাতা হালিমার গৃহে এবং পরবর্তীতে যখন 6 বছর বয়স হয় তখন মাতা আমিনা তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারত উদ্দেশ্যে বের হন এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়ার পর মদিনা থেকে ফেরার পথে তিনি পথিমধ্যেই তিনি ইন্তেকাল করেন এবং তার যে দাসী ছিল উম্মে আইমান, সে তাকে নিয়ে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে হস্তান্তর করেন এবং দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর লালিত পালিত করেন। পরে 579 খ্রিস্টাব্দে তিনি তার দাদাকেও হারান। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার তার বাবাকে হারালেন? তাহলে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এতিম ছিলেন। তিনি তার জন্মের আগে তার পিতাকে হারালেন, জন্মের পরই 5 বছর যখন তার মাতা হালিমার গৃহে ছিলেন, তারপরে তার মাতার ক্রোড়ে অর্থাৎ মাতৃ ক্রোড়ে ফিরে আসার পর তিনি সেই বছরই তিনি তার মাকে হারান।
তাহলে কত বড় এতিম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত অসহায় ছিলেন, তাই না? এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার দাদাকেও হারান, তার দাদাকেও হারান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করবে? আনা ওয়া কাফিলুল ইয়াতিম। এভাবে তিনি বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিম, আমি এবং এতিম কি লালন পালনকারী জান্নাতে একসাথে থাকবো, ইয়াতিমের লালন পালনকারী। আচ্ছা, এই ছিল। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, চাচার অভিভাবকত্বে। তাহলে আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা কি আবু তালেবের নিকট তিনি কি করেন? লালন পালনের দায়িত্ব পড়েন। 10 বছর বয়সে, এই যে যেটা বলেছিলাম 10 বছর বয়সে তার দ্বিতীয়বার যে সিনা চাক যেটাকে বলা হয় বক্ষ বিদারণ, বক্ষ বিদারণ বা বক্ষ বিদীর্ণ করা হয় 10 বছর বয়সে। মোট 4 বার করা হয়। কয়বার করা হয়? মোট 4 বার। সিরিয়া গমন 12 বছর বয়সে, কত বছর বয়সে? 12 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চাচার সাথে সিরিয়া গমন করেন, তা আবু তালেবের সাথে 582 খ্রিস্টাব্দে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কয়বার সিরিয়া গমন করেছিলেন? মোট 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে 3 বার সিরিয়া গমন করেছিলেন। ব্যবসার উদ্দেশ্যে কয়বার সিরিয়া গমন করেছিলেন? মোট 3 বার সিরিয়া গমন করেছিলেন। আচ্ছা, হারবুল ফুজ্জার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হারবুল ফুজ্জার, হারবুল ফুজ্জারের কাহিনীটা কি? হারবুল ফুজ্জার অর্থ ভয়ঙ্কর যুদ্ধ বলা হয়, অর্থাৎ নিষিদ্ধ মাসে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে একে বলা হয় ভয়ঙ্কর যুদ্ধ। এই হারবুল ফুজ্জারটা এই ঘটে থাকে কি দুইটা গোত্রের মধ্যে, কুরাইশ ও কায়েস বংশের মধ্যে। কয়টা গোত্রের মধ্যে? কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে। এইটা হলো উকাজ মেলা, অর্থাৎ আরবে যে উকাজ মেলা সংগঠিত হয় যেটাকে বলা হয় একাডেমিক ফ্র্যাঞ্চাইজ, এই উকাজ মেলাকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংগঠিত হয়। উকাজ মেলার দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করে নাই, কিন্তু তিনি তার চাচাকে ধনুক ও তীর দিয়ে সাহায্য করেছিলেন। দেখো, কিছুদিন পরে বিখ্যাত মেলা, এই মেলা জুয়া খেলা ও ঘোড় দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এই ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধকে এজন্য বলা হয় হারবুল ফুজ্জার, বা নিষিদ্ধ মাসে যে যুদ্ধ হয় সেই কারণে একে বলা হয় হারবুল ফুজ্জার, অর্থাৎ পাপাচারীর যুদ্ধ, পাপাচারীদের যুদ্ধ। এই যুদ্ধ 5 বছর স্থায়ী হয়। কত বছর স্থায়ী হয়? 5 বছর। তাহলে কত ভয়ঙ্কর রকমের যুদ্ধ ছিল! এই সামান্য ঘোড়া দৌড় এবং কি কাব্যকেন্দ্রিক এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 5 বছর, যেটা কি হয়েছে? স্থায়ী হয়েছে। এবং এতে অনেক লোক প্রাণ হারিয়েছিল। এজন্য একে কি বলা হয়? হারবুল ফুজ্জার। এই হারবুল ফুজ্জারের পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভৎস এবং ভয়ঙ্কর যে কি বলে দৃশ্য, এটা দেখার পর তিনি কি করলেন? হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি গড়ে তুললেন আরবে। আরবের যারা বিখ্যাত বা স্থানীয় যারা কি বলেন ব্যক্তিবর্গ ছিলেন, যারা মুরব্বী ছিলেন, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে তিনি একটা সংগঠন গড়ে তোলেন। সেই সংগঠনটাই নামই হলো কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, এটাকে বলা হয় শান্তি সংঘ। এই যে হিলফুল ফুজুল, এই হারবুল ফুজ্জারের বিভৎসতা ও সহিংসতা দেখে তার মন অত্যন্ত ব্যথিত হয় এবং তিনি এই মানুষদেরকে, যারা অত্যাচারীদেরকে নিয়ে তিনি কি করতে চান? একটা সংগঠন খুলতে চান, সেখানে তাদেরকে সাহায্য করবেন এবং সকল ধরনের অন্যায় কাজ থেকে তিনি সমাজকে রক্ষা করবেন। এর জন্য তিনি এই হিলফুল ফুজুল নামক শান্তি সংঘ কি করেন? সংগঠনটি, এই হিলফুল ফুজুল নামক একটি শান্তি সংঘ গড়ে তোলেন এলাকার যে স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে। এবং এর কাজগুলো ছিল নিঃসহ, অসহায় ও দুর্গতদের সেবা করা, অত্যাচারিতদেরকে অত্যাচারের কাছ থেকে কি করা? অত্যাচারীর কাছ থেকে সাহায্য করা, বাধা দেয়া, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি বজায় রাখা। এই যে সামান্য কারণ নিয়ে তাদের কি হয়? 10 বছর, 5 বছর, 40 বছর তাদের যুদ্ধগুলো হয়। এই যে এই সামান্য কারণে যাতে তারা কি হয়? যুদ্ধ বিগ্রহে না জড়িয়ে পড়ে, এইটা নিয়ে কাজ করা, বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, তাদের মধ্যে মিল করা। এই বিদেশি বণিকদের যে ধন সম্পদ রয়েছে, অর্থাৎ আরবে যারা বিদেশি বণিক যাতায়াত করে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তাদের ধন সম্পদের নিরাপত্তা দেয়া। তাহলে এইগুলো ছিল কি? হিলফুল ফুজুল বা এই শান্তি সংঘের কাজ। তোমার সৃজনশীলে আসতে পারে যে একটা এলাকায় একটা শান্তি সংঘ গড়ে তোলা হলো, সেটার কাজ গরিবদের সাহায্য করা। এই কিছু কিছু দিয়ে তোমাকে বলা হলো যে এটা কোন সংঘের সাথে মিলে বা এটা কোন একটা সংগঠনের সাথে এর সাদৃশ্যতা পাওয়া যায়, তখন তুমি লিখবা যে এটা হিলফুল ফুজুল নামক সংগঠনের সাথে সাদৃশ্য পাওয়া যায় এবং এর কর্মবলী এবং কিভাবে এটা হয়েছিল, কখন এটা গঠন করা হয়েছিল। হারবুল ফিজ্জার যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভৎসতা দেখে এই হিলফুল ফুজুল সংগঠনটি কি করেন? তিনি
সংগঠনটি গড়ে তোলেন। এইভাবে তুমি সুন্দর করে সাজিয়ে লিখবা। হাজরে আসওয়াদ স্থাপন, হাজরে আসওয়াদের ঘটনাটা দেখো। হাজরে আসওয়াদ এটা যখন স্থাপন করা হয়, অর্থাৎ এইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, একটা ঝামেলা সৃষ্টি হয়। কাবা ঘরে তোমার অনেক দিন ধরে কাবা ঘর সংস্কার করা হচ্ছে না, সেখানে পানি ঢুকতেছে, কাবা ঘরে চুরির ঘটনাও ঘটেছে। এই সব কিছুর কে কেন্দ্র করে কাবার আশেপাশে যারা যে গোত্রগুলো আছে, সম্মানিত গোত্রগুলো, সেই গোত্রগুলো সিদ্ধান্ত নিল যে কাবা ঘর সংস্কার করা দরকার। কাবা ঘর সংস্কারের কাজ শুরু হলো, সেজ হলো, এবং এই যে হাজর আসওয়াদ যে পাথরটা রয়েছে, কালো পাথর, এইটা এখন কি করবে, তার জায়গায় স্থাপন করবে। এখন এই হাজর আসওয়াদ পাথরের সাথে বিভিন্ন যে গোত্র রয়েছে, এই গোত্রের একটা সম্মান মর্যাদা জড়িত আছে। যে যে সবচেয়ে সম্মানিত গোত্র বা ব্যক্তি, সম্মানিত গোত্র, সেই গোত্রের লোকেরা এই হাজর আসওয়াদটা কি করবে, তার যথাস্থানে রাখবে। তো এইটা নিয়ে একটা বাক বিতণ্ডা শুরু হয়ে গেল যে কে রাখবে। সবাই তো নিজেকে বিখ্যাত বলে দাবি করে, সবাই তো নিজেকে কি বলে দাবি করে, মর্যাদাবান বলে দাবি করে। তখন বিখ্যাত জ্ঞানবৃদ্ধ আবু উমাইয়া, জ্ঞানবৃদ্ধ আবু উমাইয়া নামক একজন সাহাবী ছিলেন, তিনি বৃদ্ধ ছিলেন। তিনি কি করলেন, পরামর্শ করলেন সবার সাথে যে ফজরের পর অর্থাৎ সুবে সাদিকের পর যে সর্বপ্রথম কাবা শরীফে প্রবেশ করবে তার মাধ্যমে এটার ফয়সালা হবে। তখন দেখলেন কি, ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করতেছেন। তখন সবাই দেখে খুব খুশি হলেন যে না, তাহলে একটা ভালো ফয়সালা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন কি, একটি চাদর নিয়ে আসতে। সেই চাদর চারদিক দিয়ে সেটা কি করলেন, তিনি বিছালেন। চাদর বিছানোর পরে মাঝখানে হাজর আসওয়াদ পাথরটি রাখলেন, এবং তার যে মাথাগুলো রয়েছে, সেই মাথাগুলোর যে বিভিন্ন গোত্রের যে প্রতিনিধি আছে তাদের থেকে একজনকে ডাকলেন, ডেকে এই চাদরের যে মাথাগুলো সেখানে ধরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা ধরে তার জায়গায় স্থাপন করলেন, এবং খুব সুন্দরভাবে এটা সমাধান হয়ে গেল, এবং কারোর মধ্যে কি হলো না, কোনো ঝামেলা তৈরি হলো না। এই হলো কি হাজর আসওয়াদ স্থাপনের যে ঘটনা। এইটা তোমরা পরীক্ষায় আসতে পারে, এটা আমি এখানে দেইনি, আমি জাস্ট তোমাদের ঘটনাটা খুলে বললাম। এটা অনেক বড়, বই থেকে উঠানোর মানে উঠাইলে স্লাইডটা বড় হয়ে যাবে, এজন্য তোমরা এটা নিজে থেকে পড়ে নিও। আচ্ছা, হাজর আসওয়াদ স্থাপন। এরপরে নবুয়ত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, নবুয়ত লাভ করার পর তিনি ছিলেন কি বিবি খাদিজার কাছে, এবং তিনি আর্থিক থেকে কোথায়, মক্কার অদূরে হিরা নামক স্থানে তিনি কি নবুয়ত প্রাপ্ত হন। তিনি 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে রমাজান মাসের 27 তারিখে, কত খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে রমাজান মাসের 27 তারিখে তিনি নবুয়ত প্রাপ্ত হন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকট থেকে ওহী প্রাপ্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বিভিন্ন ভাবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের মধ্যে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নযোগে ওহী আসতো, এবং ওহী আসার সময় তিনি কি করতেন, অনেক কাঁপাকাঁপি করতেন, তার শরীরে জ্বর উঠে যেত, তার শরীরে কি উঠে যেত, জ্বর উঠে যেত, মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। স্বপ্নের মাধ্যমে তিনি কি করতেন, ওহী তার কাছে নাজিল হতো, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে তার কাছে কি হতো, ওহী নাজিল হতো। আচ্ছা, পবিত্র কোরআন অবতরণ। পবিত্র কোরআন কয়েকটা ধাপে অবতীর্ণ হয়। মহাগ্রন্থ আর কোরআন ইসলামী জীবনের দর্শনের মূল উৎস, মহান আল্লাহ তাআলা বাণী, যা সুদীর্ঘ 23 বছর ব্যাপী কি হয়, নাজিল হয়। সুদীর্ঘ 23 বছর ব্যাপী ধাপে ধাপে কোরআন কি হয়, নাজিল হয়। সুদীর্ঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদীর্ঘ 23 বছর, এই 23 বছরে আল্লাহ তাআলা ধাপে ধাপে কোরআনটা নাজিল করে। তিনি যেখানে যেটা দরকার, যেখানে যে নির্দেশনা দরকার, সেই নির্দেশনা সহ শরীয়তের বিধান সহ তিনি কি করেন, এটা নাজিল করেন। কোরআন নাজিলের পদ্ধতি ছিল কিভাবে, দেখো। প্রথম পর্যায়ে লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন মাজিদ একই সাথে নাজিল হয়, অর্থাৎ ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ যে রয়েছে সংরক্ষিত স্থান, সেখান থেকে সম্পূর্ণ কোরআন একেবারে নাজিল হয়। সম্পূর্ণ কোরআন কি হয়, প্রথমে নাজিল হয় রমাজান মাসের কদর রজনীতে, পৃথিবী সংলগ্ন আসমান তথা বাইতুল ইজ্জাতে। তাহলে কোথায় নাজিল হয়, বাইতুল ইজ্জাতে, লাউহে মাহফুজ থেকে রমাজান মাসে লাইলাতুল কদরের রাত্রে বাইতুল ইজ্জাতে কি হয়, সম্পূর্ণ কোরআন নাজিল হয়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনকে কদর রজনীতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে কিছুদিন পরে লাইলাতুল কদরের রাত আসবে, তো তোমরা তোমাদের যে চাওয়াগুলো, তোমরা পরীক্ষায় ভালো করতে চাও, তোমরা জীবনে এটা হতে চাও, এটা করতে চাও, আল্লাহর কাছে মন খুলে তোমরা দোয়া করবে। এই লাইলাতুল কদরের রাত 1000 বছরের শ্রেষ্ঠ রাত, 1000 বছরের থেকে উত্তম রাত, অর্থাৎ হাজার হাজার বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই এক রাতে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়, এবং মনের সব আশা আল্লাহ তাআলা এই রাতে তোমার কবুল করবেন। সুতরাং
এটাকে মর্যাদা দাও এবং এটাকে গুরুত্ব দাও, গুরুত্ব সহকারে লাইলাতুল কদরের রাতে তোমরা কি করো, আল্লাহর কাছে তোমাদের যে সেই স্বপ্ন, সে আকাঙ্ক্ষা, সেটা তোমরা কামনা করো, আল্লাহর কাছে চাও দুহাত তুলে, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মহানবী স্বয়ং বলেন লাউহে মাহফুজতে কোরআন মাজিদকে প্রথমে পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জাত রাখা হয়, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত রাখা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদর রজনীতে সম্পূর্ণ কোরআন পৃথিবীর আকাশে একসঙ্গে অবতীর্ণ হয়, অর্থাৎ কদর রজনীতে সম্পূর্ণ কোরআন একসাথে রজনীত হয়, মানে অবতীর্ণ হয়। এবং সর্বপ্রথম 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে সর্বপ্রথম যে নাজিল হয়েছে, 40 বছর বয়সে জাবালে নূর এর হেরা গুহায়, জাবালে নূর এর হেরা গুহায় লাইলাতুল কদর রজনীতে সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়। তাহলে হেরা গুহায় লাইলাতুল কদরের রাত্রে কি আল্লাহ তাআলা কি করেন, 5 আয়াত তার উপর নাজিল করেন। তখন তিনি হেরা গুহায় নিমগ্ন ছিলেন। এভাবে কি হয়, এভাবেই বিভিন্ন পদ্ধতিতে কোরআন নাজিল হয়। আচ্ছা, তারপরে কি দেখো সপ্তম পরিচ্ছেদ, তাহলে ষষ্ঠ পরিচ্ছেদ যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো আমরা তোমাদেরকে এই স্লাইডে তুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন নবুয়ত পাওয়ার পর। 3 বছর তিনি কি করলেন, গোপনে দাওয়াত দিলেন। এখন আল্লাহ তাআলা বলতেছে যে 3 বছর তো তুমি গোপনে দাওয়াত দিলা, এখন তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে, কোন পাহাড়ের পাদদেশে, সাফা পাহাড়ের পাদদেশে উঠে তিনি কি করলেন, গোপনে ইসলাম প্রচার থেকে তিনি কি করলেন, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন। তাহলে 3 বছর কি করলেন, তিনি গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর 613 খ্রিস্টাব্দে ইসলাম প্রচার শুরু করেন। কত খ্রিস্টাব্দে, 613 খ্রিস্টাব্দে প্রকাশ্যে। তাহলে 613 খ্রিস্টাব্দের আগে 10, 11, 12 এই 3 বছর, 10, 11, 12 এই 3 বছর তিনি কি করেন, গোপনে ইসলাম প্রচার করেন। এবং 610 খ্রিস্টাব্দ 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। তার উপর আদেশ হয় আপনাকে যে বিষয়ে আদেশ প্রদান করেছে তা স্পষ্টভাবে শুনিয়ে দেন। তাহলে কত খ্রিস্টাব্দে, 613 খ্রিস্টাব্দে এই যে সাফা পাহাড়ের পাদদেশে তিনি উঠেন, উঠে তিনি বললেন হে কুরাইশগণ তোমরা এখানে আসো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে তোমাদের কোন একটা সেনাবাহিনী তোমাদেরকে কি করবে, বা সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা বলল হ্যাঁ অবশ্যই, তুমি তো আল আমিন, তোমার কথা কেন বিশ্বাস করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এটা জেনে রাখো, এটা জেনে রাখো ইসলাম সত্য ধর্ম, এবং তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তা তোমাদের কি করতে হবে, শাস্তি পেতে হবে। যে রাসূল বলছেন এই যে সকলে যাও, তুমি কখনো আমাদের সাথে মিথ্যা বলো না। তখন বলছে কি, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে তোমাদের উপর কঠিন শাস্তি আরোপিত হবে, তোমরা যদি কি না করো, ইসলাম ধর্ম গ্রহণ না করো। তখন আবুল আহাব তাকে কি করলেন, ধিক্কার করলেন যে ধ্বংস হও তুমি, ধ্বংস হও তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধিক্কার করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কি করলেন, গোপনে দাওয়াত দিলেন, এবং পরবর্তীতে 610 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলামী দাওয়াতের কাজ শুরু করলেন আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ের পাদদেশে। আচ্ছা, কুরাইশদের বয়কট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝখানে মক্কায় কুরাইশদের দ্বারা অনেক অত্যাচার, অনেক নিপীড়নের শিকার হন, তখন তিনি কি করলেন, তার কিছু সাহাবীকে তিনি আবিসিনিয়া হিজরতের জন্য বললেন। এবং তারা যখন আবিসিনিয়া হিজরত করলো, হিজরত করার পর কুরাইশরা তখনও তাদের পিছনে লাগলো। অনেক ঝামেলা করার পরে তারা ওইখান থেকে ফিরে আসলো। ফিরে আসার পর দেখলো যে না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তখন তারা কুরাইশদেরকে কি করলো, কুরাইশদেরকে এই ইহুদিরা, এই মক্কার যারা কাফের ছিল, তারা কুরাইশদেরকে বয়কট করতে লাগলো। এই বয়কট করার জন্য তারা কি করলো, শিয়াবে আবু তালেব নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর বন্দী করে রাখে। শিয়াবে আবু তালেব নামে কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর বন্দী করে রাখে। তারা এখানে শর্ত দিয়ে যায় যে কুরাইশদের সাথে কোনো ব্যক্তি সম্পর্ক স্থাপন করতে পারবে না, তাদের সাথে কন্যা বিবাহ, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন, সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এভাবেই তাদেরকে কি করতো, 3 বছর তারা কাফেররা কি করলো, তাদেরকে এক ঘরে করে রাখা, যেটাকে বলা হয় এক ঘরে করে রাখা, শিয়াবে আবু তালেবে এখানে রাখলো। সেখানে তারা এত কষ্টে দিন কাটিয়েছে, তারা পাতা খেয়ে বেঁচেছিল, অনেক কষ্ট করেছে, অনেক কষ্টে তারা ছিল। এই যে শিয়াবে আবু তালিবে মহানবীকে 3 বছর বন্দি করে রাখে, 3 বছর বন্দি করে রাখে। আচ্ছা, এরপরে দেখো আমুল হুজুন, দুঃখের বছর। এই শিয়াবে আবু তালেব অর্থাৎ গিরি সংকট থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আবার আরেক বিপদ নেমে আসলো। তাহলে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত মানে পরীক্ষায় জর্জরিত ছিল। অর্থাৎ আমরা একটা ছোট একটা সমস্যায় যদি আমরা
পড়ে যাই, তখন আমরা বলি আল্লাহ তুমি কেন আমাকে এই পরীক্ষা ফেলছো, কেন আমাকে সমস্যা দিচ্ছ, আমরা সহ্য করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শত কষ্ট, বেদনা, নিপীড়ন সহ্য করে তিনি ছিলেন, আল্লাহর বাণী প্রচার করেছিলেন। আল্লাহ তাকে তার বন্ধু হিসেবে তাকে প্রেরণ করেছিলেন। তাকে আল্লাহ তাআলা কি করেছেন, তাকে সব সুযোগ সুবিধা দিয়েছেন। তাকে কি করেছেন, আল্লাহ সকল সুযোগ সুবিধা দিয়েছেন, তবুও তিনি কি করেননি, আল্লাহর দিন থেকে একমাত্র বিচলিত হননি। তিনি কষ্ট করে গেছেন ইসলামের জন্য, মুসলিমদের জন্য, তার বান্দাদের জন্য। আচ্ছা, তাহলে আমুল হুজুন, যখন গিরি সংকট থেকে তিনি ফিরে আসেন, তার 620 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড মানসিক আঘাতে ভেঙে পড়েন। গিরি সংকট থেকে ফিরে আসার কয়েকদিন পর আবু তালেব অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ তাকে যে লালন পালন করতে, যেই চাচা তাকে লালন পালন করতো, সেই চাচা আবু তালেব অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি 85 বছর বয়সে, কত বছর, 83 বছর বয়সে, 83 বছর বয়সে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চাচা ছিলেন, যে তার সকল ক্ষেত্রে, সকল বিপদে আপদে তার পাশে থাকতেন, তাকে সহযোগিতা করতেন। সেই একমাত্র চাচা আবু তালেব শেষ মুহূর্তে তাকে একা করে চলে গেলেন 83 বছর বয়সে। এর কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারিয়ে ফেলেন 65 বছর বয়সে। এইভাবেই দুইজন প্রিয় ব্যক্তিকে যখন হারান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভেঙে পড়েন। এই জন্য এই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। এই যে 65 বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। এটাকেই বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। তায়েফ গমন, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তায়েফে ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বের হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী দাওয়াতের উদ্দেশ্যে তারা যান। সেখানে অনেক নির্মম, নিপীড়ন, লাঞ্ছিত হন। তায়েফবাসীর কাছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে মারে, লাঞ্ছনা করে, বিভিন্ন কষ্টে নিমজ্জিত হন তারা। তারপরও তারা কিন্তু বিন্দু মাত্র দিন থেকে বিচলিত হননি। তারা দিনের উপর অটল থেকেছেন, আল্লাহকে ডেকেছেন, বান্দাদের জন্য আল্লাহ তাদের জন্য হেদায়েত চেয়েছেন। এই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেন, অনেক লাঞ্ছিতর শিকার হন, অনেক লাঞ্ছনার শিকার হন, তবুও তিনি তার দিন থেকে বিন্দু মাত্র বিচলিত হননি। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশে বুরাকের মাধ্যমে মসজিদে আকসায় যান, বাইতুল্লাহ শরীফে যান, বাইতুল্লাহ শরীফে থেকে মসজিদে আকসায় যান। এভাবে সপ্তম আসমানে তিনি উঠেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে নিয়ে আসেন। এভাবেই মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, আল্লাহর নিদর্শনাবলী দেখেন। এবং মিরাজের এই ঘটনাকে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, সত্য হিসেবে তিনি স্বীকার করেন। এজন্য তাকে বলা হয় সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আচ্ছা, আকাবার শপথ, নবুয়তের 10ম বছর। আচ্ছা, যখন ওই কি বলে আবিসিনিয়া থেকে যখন ফিরে আসলো, ফিরে আসার পর তখন তারা কি করলো, গোপনে আকাবায় কিছু ব্যক্তির সাথে, যে নবুয়তের দাবি মক্কা থেকে একটু দূরে আকাবা নামক স্থানে 6 জন লোক আলাপ আলোচনা করছিল। তাদের নিকট উপস্থিত হয়ে জানতে পারলেন যে তারা মদিনাবাসী, খাজরার বংশীয় লোক। তাহলে আকাবায় যে 6 জন ব্যক্তি কথা বলছিল তারা কি খাজরার বংশের লোক, তারা নবুয়ত দাবি করছিল। তাদেরকে ইসলাম শিক্ষা ও সভ্যতার দিকে আহ্বান করলেন এবং কোরআন শরীফের কয়েকটি আয়াত পাঠ করে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় পৌঁছে আল্লাহর মহত্ব প্রচার করেন। তাহলে আকাবা নামক স্থানে 6 জন ব্যক্তি নবুয়ত দাবি করছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলাম ধর্মে ফিরিয়ে আনে, তাদেরকে মদিনায় ইসলামের দাওয়াতের কাজে মানে প্রচার করার জন্য কি করেন, পাঠিয়ে দেন এবং মদিনায় পৌঁছে আল্লাহর প্রচার করার অঙ্গীকার ব্যক্ত করেন। এটিই ছিল ইসলামের ইতিহাসে আকাবার প্রথম শপথ। আকাবার প্রথম শপথ, আকাবার প্রথম শপথ। তাহলে আকাবার শপথ করেন কয়জন ব্যক্তি, 6 জন লোক। এই যে 6 জন লোক আলাপ আলোচনা করছিল, 6 জন লোক আলাপ আলোচনা করছিল। তারপরে দেখো আকাবার দ্বিতীয় শপথ, নবুয়তের 11 বছর। আউস ও খাজরার গোত্রের, কোন গোত্রের, আউস ও খাজরার গোত্রের 12 জন মদিনাবাসী পূর্ব কথিত আকাবা নামক স্থানে হযরতের সাথে সাক্ষাৎ করে ইসলামের শপথ গ্রহণ করেন, ইসলামের জন্য সাক্ষাৎ করে। তাহলে আকাবার দ্বিতীয় শপথ কতজন করেছিল, 12 জন। কতজন, 12 জন মদিনাবাসী পূর্ব শর্ত অনুযায়ী সে আকাবা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এটিও কি আকাবার দ্বিতীয় শপথ নামে খ্যাত, আকাবার দ্বিতীয় শপথ নামে খ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। এই যে এই আকাবার শপথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন এবং তাদেরকে দাওয়াতের কাজে প্রেরণ করলেন, তখন ইয়াসরিব নামক স্থান ছিল, ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে প্রেরণ করেন।
তখন কুরাইশরা জানতে পেরেছিল এই বিষয়টা। তখন আবু জাহেল তার নেতৃত্বে মক্কায় একটা কি করেন, একটা যুবকদের নিয়ে একটা টিম, একটা দল গঠন করেন, যারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হবে। তখন তারা ওই দলটাকে নিয়ে, ওই যুবক দলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে পড়েন এবং তার বাড়ি ঘিরে ধরেন আবু জাহেল তার বাহিনী সহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শয়নস্থলে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি কি করেন, মদিনার উদ্দেশ্যে বের হন এবং তিনি পথিমধ্যে তিনি পাহাড়ের গুহায় তিনি কি করেন, রাত্রি যাপন করেন এবং সেখান থেকে তিনি মদিনায় হিজরত করেন এবং পরবর্তীতে মদিনা জীবনে তার 10 বছর কাটান এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কার্যাবলী, যে এই সেই টোটাল আলোচনা। তো এইখান থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, যেগুলো দিয়েছি এগুলো যদি পড়ো আর রিডিং পড়ো তাহলে আর বেশি পড়তে হবে না। এবং এভাবেই তোমাদের যে ইতিহাসের যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে। পরবর্তীতে তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ভারতীয় উপমহাদেশ আছে, এভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আসবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাওনি আমাদের এই কোর্স সম্পর্কে, এখনই জানিয়ে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।